এই হ্যালো এভরিওয়ান কেমন আছেন? আই হোপ সবাই অনেক, অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা আমাদের ১ম জাভাস্ক্রিপ্ট কোড লিখব। অ্যান্ড এই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট কোড লিখার জন্য আমরা যেই VS কোড টুলটা আমাদের পিসিতে ইনস্টল করেছি সেটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট এইখান থেকে আপনারা একটা ফাইল ওপেন করবেন। আই মিন ফোল্ডার ওপেন করবেন। যদি আপনার ফোল্ডার ক্রিয়েট করা না থাকে তাহলে জাস্ট যেকোনো একটা নেম দিয়ে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন। এরপরে জাস্ট সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে আপনার সেই ফোল্ডারটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এরপরে আমাদের ১ম ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা আইকন আছে দেখুন প্লাস দিয়ে নিউ ফাইল। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফাইল নেম দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারবো। সো চলুন আমাদের ফার্স্ট ফাইলটা আমরা ক্রিয়েট করি। সো লেটস আমি নেম দিলাম script.js ওকে? তো যখনই আমি script.js দিয়ে এন্টার চাপলাম দেখুন এইখানে আমাদের লেফট সাইডে একটা জাভাস্ক্রিপ্টের আইকন চলে আসছে, তাই না? ইট মিনস আমাদের এটা বোঝাচ্ছে যে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট একটি ফাইল ক্রিয়েট করেছি। এখন আমরা যদি আমাদের ১ম লাইন বা ১ম কোডটা লিখতে চাই তাহলে পরে আমাদের এই পুরো পৃথিবীতে যত প্রোগ্রামার্স রয়েছে আই থিংক সবাই একটা শব্দ লিখে হচ্ছে যে তাদের প্রোগ্রামিং জার্নিটা স্টার্ট করে। দ্যাট ইজ হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা চলুন লিখে ফেলি হ্যালো ওয়ার্ল্ড। সো আমাদের হ্যালো ওয়ার্ল্ড লিখার জন্য আমরা যে কাজটা করব প্রথমে আমরা লিখব কনসোল। এরপর আমরা একটা ডট দেব, এরপর আমরা লিখব লগ। এরপর হচ্ছে আমরা প্যারেনথেসিস দিব বা এটাকে আমরা বাংলায় বলে থাকি ফার্স্ট ব্র্যাকেট। ওকে? সো আমি জাস্ট এখানে ফার্স্ট ব্র্যাকেটই বলতেছি। সো এইখানে এর মধ্যে এখন আমরা যা কিছু প্রিন্ট করতে চাই বা আমরা দেখতে চাই সেটা আমরা এখানে লিখতে পারি। সো আমরা এখানে যেহেতু হ্যালো ওয়ার্ল্ড দেখতে চাই সো আমরা এখানে কি করব? আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখব। সো আমাদের এটা লেখা হয়ে গেল। এখন আমরা কিভাবে আমাদের এই কোডটা রান করব বা আমরা দেখতে পাবো? সো এর জন্য আমাদের এখানে টার্মিনাল আমাদের ওপেন করতে হবে। সো আপনি টার্মিনাল কয়েকভাবে আপনি ওপেন করতে পারেন। আমাদের টার্মিনাল এখন ওপেন না এখানে। সো আপনি ভিউ এ যেতে পারেন। এরপর এখান থেকে আমাদের টার্মিনালে আপনি যেতে পারেন। এছাড়াও এর শর্টকাট রয়েছে। আপনি যদি কন্ট্রোল জে প্রেস করেন, কন্ট্রোল জে তাহলে টার্মিনালটা চলে যাবে। আবার যদি আপনি কন্ট্রোল জে প্রেস করেন তাহলে পরে আপনি এখানে দেখতে পাবেন। সো আমাদের এই যে কোডটা আমরা এখানে লিখলাম, এই কোডটা আমাদের এখানে টার্মিনালে শো করার জন্য বা আউটপুটটা দেখার জন্য আমরা কি টাইপ করতে পারি? আমাদের টাইপ করতে হবে নোড। এরপরে আমাদের যেই ফাইল নেমটা আমরা এখানে দিয়েছি, সেই ফাইল নেমটা আমাদের এখানে টাইপ করতে হবে। সো আমরা জাস্ট টাইপ করে ফেলি script.js। এরপরে যদি আমরা এন্টার চাপি তাহলে পরে দেখুন এইখানে হচ্ছে আমাদের কি চলে আসছে? হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তাই না? সো আপনি আপনার ফার্স্ট কোড বা প্রোগ্রামিংটা লিখে ফেলেছেন। প্রোগ্রামিং কোডটা আপনি লিখে ফেলেছেন। So congratulations to you. You are now a programmer, isn't it? Okay, just kidding. Okay. So আমরা এখানে দেখলাম যে আমাদের সার্ভারে কিভাবে আমাদের একটা hello world বা আমাদের একটা কোড লিখে আমরা সেটা রান করলাম। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে আমরা তো আসলে সার্ভার সাইডে বা আমাদের এই যে কোড এডিটরের টার্মিনালে তো আমরা ইউজুয়ালি কোডগুলো রান করি না বা আমরা দেখতে চাই না। আমরা আমাদের ব্রাউজারে আমাদের কোডগুলো দেখতে চাই, তাই না? সো আমাদের ব্রাউজারে আমরা কিভাবে আমাদের এই কোডগুলো দেখতে পারি? সো আমাদের ব্রাউজারে কোডগুলো দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আরো একটা ফাইল ক্রিয়েট করব আর সেই ফাইলটার নাম আমরা কি দিব? আমরা দেব index.html। সো এইখানে হচ্ছে আমরা জাস্ট আমাদের HTML যে বেসিক স্ট্রাকচারটা সেটা আমরা ক্রিয়েট করে ফেললাম। সো emit একটা হচ্ছে এক্সটেনশন আছে VS কোডে সেটা হচ্ছে আপনি জাস্ট ইনস্টল করলে আপনি এভাবে জাস্ট ১ লাইন লিখলে আপনার হচ্ছে পুরো বয়লার প্লেটটা চলে আসবে। সো এইখানে দেখুন আমাদের বডিতে কিছু নেই। এটা হচ্ছে আমাদের HTML এর একটা নরমাল বা স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার বলতে পারেন। সো এইখানে ১ম এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেই JS ফাইলটা আমরা ক্রিয়েট করেছি সেটা আমরা লিংক করব। আর লিংক করার জন্য আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। সো আমরা এইখানে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আমরা জাস্ট কি করব? আমাদের যে স্ক্রিপ্ট ফাইলটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা লিংক করে দিব। সো এখানে আমরা জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করব সোর্স। এরপরে হচ্ছে আমাদের ফাইল নেমটা আমরা দিয়ে দিব। script.js ওকে? সো এখন এইখানে জাস্ট বডিতে আমরা যেকোনো কিছু একটা জাস্ট লিখে রাখতে পারি এখানে লেটস আমরা একটা h1 ট্যাগ নিলাম দেন আমরা লিখলাম হ্যালো ওকে? ওকে। সো এখন এইটা আমরা ব্রাউজারে কিভাবে দেখতে পারি? সো ব্রাউজারে দেখার জন্য অনেকগুলো ওয়ে আছে। সো বেস্ট মেথড যেটা আপনি জাস্ট একটা এক্সটেনশন হচ্ছে এখান থেকে ইনস্টল করবেন লাইভ সার্ভার নামে। ওকে? সো লাইভ সার্ভার লিখে যদি আপনি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন লাইভ সার্ভার। এই যে দেখুন এইটা। সো 23.8 মিলিয়ন অনেক পপুলার একটা এক্সটেনশন। সো এটা জাস্ট আপনি ইনস্টল করে নিবেন। তাহলে পরে হচ্ছে আপনি খুব ইজিলি হচ্ছে এইটা আমাদের ব্রাউজারে দেখতে পারবেন বা রান করতে পারবেন। সো আপনি ওটা ইনস্টল করার পরে জাস্ট এইখানে ক্লিক করবেন অথবা আপনি এইখানে ক্লিক করতে পারেন। ওকে? দেন হচ্ছে জাস্ট এইখানে জাস্ট ক্লিক করে
রাইট ক্লিক করে জাস্ট এখানে যে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করবেন। সো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো, তাই না? এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের কোড এডিটরে তো লিখেছি হ্যালো ওয়ার্ল্ড। দেখুন আমাদের এখানে লিখেছি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে পরে আমাদের ব্রাউজারে জাস্ট আমরা হ্যালো দেখতে পাচ্ছি, তাই না? সো ব্যাপারটা হচ্ছে আমাদের যেই হ্যালো ওয়ার্ল্ড লিখেছি এটা আসলে আমাদের জেএস ফাইলে লিখেছি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কি কনসোলে লিখেছি। সো যখন আমরা কনসোলে কোনো কিছু লিখি তখন বেসিক্যালি আমাদের সেটার আউটপুট আমরা দেখতে পাই ক্রোমের ডেভেলপার টুলে। সো আমরা যদি আমাদের ক্রোম ব্রাউজারে যাই অ্যান্ড এইখানে ক্লিক করে জাস্ট রাইট ক্লিক করবেন দেন ইন্সপেক্টে যাই, তাহলে পরে আমাদের ক্রোম ডেভেলপার টুলটা ওপেন হয়ে যাবে। দেন এইখানে যদি আমরা কনসোলে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে হ্যালো ওয়ার্ল্ড। সো আমাদের ব্রাউজারে আমাদের এই কোডটা আমরা কি করে ফেললাম, রান করে ফেললাম। এখন জাস্ট আমি একটু কিছু চেঞ্জ করে আপনাদের দেখাই। লেটস এইখানে আমরা কি লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, হেই awesome people, welcome to this course. Okay, so আমি লিখলাম দেন জাস্ট আপনি সেভ করবেন। দেখবেন আমাদের এখানে হচ্ছে আপডেট হয়ে গেছে, দেখুন খুব মজার তাই না? তো এই হচ্ছে আমাদের প্রথম জাভাস্ক্রিপ্ট কোড। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরো ডিটেইলস আলোচনা করব অ্যান্ড আই হোপ অ্যান্ড আই এক্সপেক্টেড যে আপনি এই ভিডিওতে অনেক কিছু বুঝবেন না, যেমন কনসোল মানে কি, লগ মানে কি। সো অনেক কিছু হয়তোবা বুঝবেন না, বাট এই জিনিসগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছুই নেই। আমি হচ্ছে সবকিছু একদম ইন ডিটেইলস আপনাদের সাথে আলোচনা করব। সো এই ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই আমাদের নন একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরো awesome কোর্স আপলোড হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।